হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু লিটল মারমেড। আজ আমাদের মাছ নিয়ে মাখামাখি সিজন অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকে আমরা দেখব ফ্লুভেলের C4 সিরিজের হ্যাং অন ব্যাক ফিল্টার, তার একটা আনবক্সিং ভিডিও। তো ডেফিনেটলি এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এটা ফ্লুভেলের C4 সিরিজ। তো খুব প্রিমিয়াম একটা হ্যাং অন ব্যাক ফিল্টার। এখন হ্যাং অন ব্যাক ফিল্টার তো খুব ট্রেন্ডিং ফিল্টারের মধ্যে রয়েছে। তো চলো দেখে নিই ফ্লুভেলের C4 যে সিরিজটা রয়েছে সেটা এক্স্যাক্টলি কেমন। আমরা যদি পারচেস করি এক্স্যাক্টলি আমরা কি কি পাচ্ছি, তার মধ্যে কি কি জিনিস রয়েছে, আর কিভাবে আমরা সেগুলোকে অ্যাটাচ করবো আমাদের অ্যাকোয়ারিয়ামের সঙ্গে। তো দেরি না করে চলো শুরু করি আমাদের আনবক্সিং ভিডিও। এই মডেলটা হচ্ছে C4 বস C4, ভেরি প্রিমিয়াম ব্র্যান্ড ফ্লুভেল, কাম উইথ ওয়ারেন্টি। এটা কিন্তু ওয়ারেন্টি দিয়ে আসছে, আর তার মধ্যে রয়েছে প্রচুর মিডিয়া, গুড কোয়ালিটি ফিল্টার। তো দেরি না করে ওপেন করে দিই। এইটা রয়েছে ওভারঅল ফিল্টার। এর ভেতর কি কি রয়েছে সেটাও দেখবো, বাট বক্সে কিন্তু এখানেই শেষ নয়, কি কি দিয়েছে সেটাও দেখে নিই। এর মধ্যে রয়েছে একটা ফ্লুভেলের মিডিয়া কিট, মানে এর মধ্যে ফ্লুভেলের মিডিয়া রয়েছে যেটা আমরা এর মধ্যে ইউজ করতে পারবো। তাছাড়া বক্সে কি দিয়েছে, আর দিয়েছে একটা ম্যানুয়াল। ম্যানুয়ালের মধ্যে আমরা দেখে নিতে পারবো এক্স্যাক্টলি আমরা এটাকে কিভাবে ইউজ করব, তার ভেতরে কি কি লাগানোর ব্যাপার, অ্যাক্সেসরিজ কিভাবে ফিটিংস করবো সেইগুলো। তো ম্যানুয়াল আপাতত আমরা রাখছি, আমরা জাস্ট দেখে নিই বক্সটার ভেতরে কি কি দিয়েছে। আর এই যে প্লাস্টিক বক্স, মানে যেটা এক্স্যাক্ট যে হ্যাং অন ব্যাক ফিল্টার, তার ভেতরে কিরকম সিস্টেম সাইড ভিউ থেকে দেখাচ্ছি। এই পোর্শনটায় তোমার দিয়েছে হচ্ছে মানে কেমিক্যাল পার্ট, এই সাইডটায় যার মধ্যে আমরা মিডিয়া দিতে পারবো, আর এই সেগমেন্টটায় রয়েছে একটা ট্রে যার মধ্যে মেকানিক্যাল পার্ট, অর্থাৎ মেকানিক্যাল ফিল্ট্রেশন হবে। তো পুরো ওভারঅল ব্যাপারটা একটু ভালো করে বুঝে নিই। ফিল্টারটা রয়েছে এই, তার মধ্যে রয়েছে এই একটা চেম্বার, তার সাথে রয়েছে এই একটা বাস্কেট, তার সাথে রয়েছে এই একটা চেম্বার যেটার মধ্যে রয়েছে শুধুমাত্র একটা পোরাস নেট, অর্থাৎ এটা মেকানিক্যাল ফিল্টারেশনের জন্য লাগছে। বক্সে কি কি আছে দেখে নিই। ওর ইনলেট যেটা সেটার মধ্যে দেওয়া আছে, সেরামিক দেওয়া আছে, অ্যাক্টিভেটেড কার্বন দেওয়া আছে, আর এটা অ্যালাইনমেন্টের জন্য অ্যাকোয়ারিয়ামে সেটার অ্যাটাচমেন্টটা দেওয়া আছে। তো ফার্স্ট এটা একটা খালি বক্স, শুধু এর মধ্যে পাওয়ার হেড আছে। পাওয়ার হেডটার ওয়াটেজটা একবার চেক করে নিই। ডু নট রান ড্রাই, অলওয়েজ মাথায় রাখবেন হ্যাং অন ব্যাক ফিল্টার যখন আমরা স্টার্ট করব তখন যেন এর ভেতরে জল থাকে। এটা যদি ড্রাই রান করে তাহলে কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে খারাপ হবেই ডেফিনেটলি। আমরা যখন এই ধরনের হ্যাং অন ব্যাক যার পাওয়ার হেডটা বাইরে রয়েছে অ্যাকোয়ারিয়ামে, তখন আমরা যেন অলওয়েজ জল দিয়ে তারপর হ্যাং অন ব্যাকটাকে চালাই। তো এটা 5 ওয়াট ক্যাপাসিটির একটা মোটর দেওয়া আছে, সাকশন, যার ফ্লো রেট হচ্ছে 1000 লিটার পার আওয়ার। 1 ঘন্টায় 1000 লিটার ওয়াটার ফ্লো করার ক্যাপাসিটি রয়েছে। কোম্পানি রেকমেন্ড করছে এটা 265 লিটার অ্যাকোয়ারিয়াম অবধি আমরা ইউজ করতে পারবো। 265 লিটার মানে কিন্তু বেশ বড় ক্যাপাসিটির অ্যাকোয়ারিয়াম। তো আমি রেকমেন্ড করব ওরা যেটা বলছে তার থেকে আমরা যদি একটু স্মলার ভার্সন ট্যাঙ্কে করি তাহলে এর এফিসিয়েন্সি কিন্তু খুব সুন্দর থাকবে। 3.5 ট্যাঙ্ক অলমোস্ট 265 লিটার। আমরা যদি তার জায়গায় 2.5 ফিট ট্যাঙ্কে, 2.5 ফিট ট্যাঙ্কেটা ইউজ করি, আপ টু 3 ফিট অবধি 3-1 যদি ট্যাঙ্কে আমরা ইউজ করি, এটা সাফিসিয়েন্ট। তো ডেফিনেটলি কোনো প্রবলেম হওয়ার কথা না, মানে আমরা প্লান্টেড সেটআপে আমরা এটাকে ইউজ করতে পারবো। তো ওভারঅল প্লাস্টিক কোয়ালিটি কিন্তু খুব ভালো, অ্যাটাচমেন্টস আর ভেরি নাইস। তো চলো একবার ফিটিং করে দেখি যে এটা যখন আমরা যদি পারচেস করি বা তুমি যদি এটা পারচেস করো এক্স্যাক্টলি ঠিক কিভাবে ফিট করবে। প্রথমে এটাকে আমরা আমাদের অ্যাকোয়ারিয়ামে সেট করব। এর অ্যালাইনমেন্টটা এক্স্যাক্টলি নিচের দিকে দেওয়া থাকে। এইটাকে দিয়ে আমরা অ্যাকচুয়ালি অ্যাকোয়ারিয়ামের থেকে কতটা ডিস্টেন্সে থাকবে সেটা দিই, যাতে অ্যাকোয়ারিয়ামে এটা হেলে না যায়। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কখনো ফেলে দেবেন না। অনেকে বুঝতে পারে না, হয়তো ভাবে একটা এক্সট্রা অ্যাটাচমেন্ট ফেলে দেয়। এটা নিচে এই পোর্শনটায় লেগে ওটা অ্যালাইনমেন্টের জন্য লাগানো থাকে। এই পোর্শনটা কে আমরা ফিট করে দিলাম। তারপরে আমরা একটু হাইট দেওয়ার জন্য না এটাকে আপাতত জন্য এইখানটায় রাখি, তাহলে আমরা ওই হাইটটা বুঝতে পারবো। এরপরে আমরা কি করব, এই পোর্শনটা
এটা খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর। 2 রকমের ফোর্সের ফিল্টার প্যাড আছে, তো সেটা ব্র্যাকেটের মধ্যে ঢোকানো, সেটাকে আমরা ইনসার্ট করে দিলাম। সেট হলো। এই চেম্বারটার মধ্যে আমরা দেবো এই সেরামিকটাকে, আমরা প্যাকেট এখন খুলছি না এটা, তো এই সেরামিকটা এটার মধ্যে ঢুকবে, ঢুকে এটাকে আমরা বসিয়ে দিলাম। অ্যাক্টিভেটেড কার্বনটাকে যেটা, সেটা কিন্তু এই চেম্বারে দিয়েছে, এটাও খুব ইন্টারেস্টিং। এটা দেখো কত সুন্দর খোলা যায়, এটার ভেতরে আমরা অ্যাক্টিভেটেড কার্বনটা দিলাম। তারপরে ওটাকে আমরা বসিয়ে নিলাম। তো ডেফিনেটলি এটারও প্যাকেটটা আমরা কাটছি না, বাট এটার যে মেশ ব্যাগটা আছে সেটা সমেত আমরা ওটার মধ্যে দিলাম, দিয়ে এটাকে এইভাবে সেট করে দিলাম। করার পরে কি করব, আমরা এই ইনলেট যে পাইপটা আছে সেটা অ্যাটাচ করব। ইনলেট পাইপ কিন্তু আমরা আপ টু অনেকটা লম্বা, এতটা অবধি আমরা ইউজ করতে পারি বা ছোট করতে পারি, একবার দেখে নিচ্ছি। ইয়েস ইয়েস। তো এইটাকে আমরা ছোট দরকারে বা এরকম ভাবে বাড়িয়ে নিতে পারি বা আবার ঠেলে ছোট করে নিতে পারি। এই হচ্ছে ওভারঅল এর ঢাকনাটা। যদি আমরা লাগাই, ঢাকনাটাও খুব সুন্দর দেখতে, একদম খাপে খাপে এটা বসে গেছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ওভারঅল একটা মানে ইম্প্যাক্টটা খুব সুন্দর। আর এইখানে কিন্তু একটা নব সিস্টেম করা আছে যাতে ফ্লো কন্ট্রোল করা যায়। অনেক সময় কি হয়, আমরা হয়তো কিছু ছোট ট্যাঙ্কে এটাকে ইউজ করে ফেলেছি, বাট এটার ক্যাপাসিটি অনেক হাই, তখন আমরা এখান থেকে ওটার ফ্লোটাকে কন্ট্রোল করতে পারবো, অর্থাৎ ও যে ওয়াটারটাকে টানছে সেই ওয়াটার ফ্লোটাকে আমরা কমিয়ে দিতে পারবো। তো ন্যাচারালি যদি ও কম জল টানে তাহলে কম জলই এখান থেকে বের করবে। তো এইভাবে আমরা এখান থেকে ফ্লোটাকে কন্ট্রোল করতে পারবো। আর এটাতে কিন্তু প্রচুর পরিমাণে মিডিয়ার জায়গা, অর্থাৎ এখানে মেকানিক্যাল ফিল্টারেশন, তারপর ওখানে বায়োলজিক্যাল ফিল্টারেশন, ওপরে কার্বন রয়েছে, অর্থাৎ ওখানে কেমিক্যাল ফিল্টারেশনও হচ্ছে। তো আমরা যদি ওর বক্সটাকে দেখি, এখানে কিন্তু ওরা বলছে 5 স্টেজ ফিল্টারেশন ক্যাপাসিটি রয়েছে এটার মধ্যে। আর তাছাড়া ডেফিনেটলি 265 লিটার যখন কোম্পানি বলছে, এটাতে আমরা 265 লিটার অ্যাকুইরিয়ামের জন্য ইউজ করতে পারি। তো ডেফিনেটলি এটা অনেক বড় ব্যাপার। ওভারঅল আপনাদের কেমন লাগছে এই মডেলটা ডেফিনেটলি জানান। আর ফ্লুভেলের যদি অন্য কোনো মডেল বা অ্যাকুইরিয়ামের যে কোনো মডেল সম্বন্ধে যদি আপনাদের জানতে ইচ্ছা করে, ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানান। কারণ আপনারা জানেন আমাদের কাছে প্রচুর পরিমাণে হ্যাং অন ব্যাগ ফিল্টার, ক্যানিস্টার ফিল্টার, পাওয়ার ফিল্টার এবং যে কোনো ধরনের অ্যাকুইরিয়াম অ্যাক্সেসরিজ থাকে। তো যদি আপনারা প্ল্যান করছেন যে এমন কিছু প্রোডাক্ট আমরা পারচেস করব, বাট আপনি বাড়ি বসে জেনে নিতে চাইছেন যে ওই এক্স্যাক্ট প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কেমন, কীরকম স্পেসিফিকেশান, কেমন দেখতে, বক্সে কী কী থাকে, তো ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানান। আর আমরা সেই ভিডিও আপনাকে আগে দেখাবো, আপনি আগে দেখে নেবেন, তারপর ডিসাইড করবেন ওয়েদার এটা আপনার জন্য ভালো বা মেবি আপনি আপগ্রেড করতে পারেন অন্য মডেলে বা আপনার অন্য কোনো চয়েস থাকতে পারে। তো এটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট ভিডিও। আমার মনে হয় আনবক্সিং ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ বাংলায় আনবক্সিং ভিডিও আমি অ্যাজ সাচ খুব একটা দেখিনি। তো আনবক্সিং ভিডিও আরও অনেক আসছে, প্রচুর ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। তোমাদের যদি পার্টিকুলার কোনো ভিডিও দরকার লাগে বা পার্টিকুলার কোনো প্রোডাক্টের উপরে তোমরা আনবক্সিং ভিডিও চাও, ডেফিনেটলি আমাকে জানাবে। আমি যদি আমাদের স্টকে থাকে ডেফিনেটলি তোমার সঙ্গে শেয়ার করবো ইনফরমেশনগুলো। তো কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো? আর আপকামিং ভিডিওগুলোর জন্য আমাদের এই চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমার অ্যাকুইরিয়ামের যে বন্ধুরা রয়েছে, যারা অ্যাকুইরিয়াম রাখে, ফিশ রাখে বা তাদের ভালো লাগে তাদের সঙ্গে, কারণ প্রচুর ইনফরমেশন আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমার বন্ধুরাও সেগুলো কিন্তু জানতে পারবে। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ টাটা, বাই বাই।